বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকার মেয়ে পারভিনের ছোট ছেলে আমার বাতিজা ফাহিম গতকালকে আমাদের বাড়ি থেকে আপনাদের এলাকাতে তার নানার বাড়িতে এসেছিল। আগে কি হয়েছে না হয়েছে সে মোটেই জানে না। তার খালার বাজার সদাই নিয়ে সেই যখন তার বাড়িতে নানার বাড়িতে ঢুকেছিল, ওই উৎপথে থাকা ও ডাকাত বাহিনী ও গুন্ডা বাহিনী বাবা খুড়েরা আমার বাতিজাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আপনারা সকলে জানেন কিনা? আমি প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, খুনি একজন ধরা খেয়েছে, বাকি যারা তার সহযোগী ছিল, অন্যান্য আসামিরা যারা আমার বাতিজাকে খুন করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যা যা প্রয়োজনীয় তা করবেন। এলাকার মানুষের কাছে এখন আবেদন থাকবে, পুলিশ বাহিনীকে আপনারা সকলে সহযোগিতা করতে হবে। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে ওনারা কাজ করতে ব্যর্থ হবেন। আপনার এলাকার মানুষ, আপনার এলাকার এই সন্ত্রাসীরা বাবা খুড়দেরকে আপনারা ছিলেন, পুলিশ বাহিনী নয়তো চিনতে নাই পারেন, দেখার সাথে সাথে পুলিশ বাহিনীদেরকে আপনারা খবর দিয়ে আইনের আওতায় শপথ করবেন। আমার বাতিজা চৌমনি হাজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। আজকে স্কুলের ছাত্রীরা, শিক্ষক মন্ডলী, এলাকার আব্বুর জনতা আমার বাতিজার জন্য আহাজারি করতেছে। হায়রে পাবেন তুই কেমন আমাদেরকে চাহে এত সকাল চলে গেলে। আজকে সাংবাদিক ভাইদের কাছে আকুল থাকবে, এখানে আপনাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আপনার কাছে আকুল আবেদন থাকবে, এখানে আমাদের চকিদার ভাইরা আছেন। আজকে ফাহিম আপনাদের এলাকার সন্তান নয়, হাজিপুরের সন্তান, তার নানার বাড়ি এখানে। আপনারা চেয়ারম্যান সাহেবকে, চকিদার সাহেবকে, পুলিশ ভাইদেরকে সহযোগিতা করাই এই সন্ত্রাসীদেরকে আপনারা ধরে দিয়ে এই আসামিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো ছাড়া আপনারা কখনো ঘুম যাবেন না। আগামী 24 ঘন্টার ভিতরে এবং আগামী 1 মাসের ভিতরে ঢাকার যে মহিলা ও মেয়েকে হত্যা করা হয়েছে, তারেক জিয়ার নির্দেশে তাদেরকে 1 মাসের মধ্যে ফাঁসির রায় দিয়েছে। আমরাও বাংলাদেশের নোয়াখালীর ডিসি প্রশাসন, এসপি প্রশাসনকে এবং এই সেনবাগের ওসি মহোদয়ের কাছে বিনীতভাবে হাত জোর করে বলছি, আমার বাগিনার এই খুনিদেরকে গ্রেফতার করে তাদেরকে আর্থিক কাছে তোলার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।